তখন সবাইকে ক্ষমা করে দেন। তুরাদু আমালুন নাস ইয়াউমুল ইসনাইনে ওয়া ইয়াউমুল খামিস, রাসূল বলেছেন সোমবার আর বৃহস্পতিবার দিন আকাশের দরজা খুলে যায় এবং আমলনামা, প্রত্যেক সপ্তাহের আমলনামা 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু কুল্লু আবদিন মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করে না এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ 2 দিন ক্ষমা করে দেন। বুঝছেন, তাওহীদবাদীদের মান এটা। আমাদের শেখেরা যে কেন বেশি তাওহীদের আলোচনা করে তার মূল হচ্ছে এটা, যার সাথে আল্লাহর সম্পর্ক আর কারোর সাথে সম্পর্ক নাই, যেই ব্যক্তি তাওহীদের উপরে আছে তার দ্বারা যত ছোটোখাটো পাপগুলো হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য যে কত ব্যবস্থা রেখেছেন তার এটা একটা, যে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। যে মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান, তবে ওই 2 ব্যক্তি ক্ষমা পায় না, শিরিক থেকে মুক্ত হওয়ার পরেও ক্ষমা বাধাপ্রাপ্ত হবে যদি সে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, সে তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাগে শত্রুতা রাখে, সেই ব্যক্তি তাওহীদবাদী হয়েও ক্ষমা পাবে না। আল্লাহ বলেন ফায়ুকালু, ফেরেশতাদেরকে বলা হয় আনজিরু হাযাইনে হাত্তা ইয়াস্তালিহা, এই 2 ব্যক্তিকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে মিলে না যাচ্ছে, একে অপরকে ক্ষমা না করা পর্যন্ত একেও ক্ষমা করা হবে না। সে যদি তার ভাইকে ক্ষমা করে দেয় তোমরাও তাকে ক্ষমা ঘোষণা করে দিবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে যে কাজটা শবে বরাতের রাতে হয় এর জন্য আপনি সারা রাত ভরে কিয়াম করবেন আর দিনের বেলা আপনি সিয়াম পালন করবেন, তাহলে ওই কাজটাই আপনি সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কেন করেন না? প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আপনি কেন কবর জিয়ারতে যান না? প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সারা রাত আপনি জেগে কেন সালাত আদায় করেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ আসলে দলিলের ভিত্তিতে না, যুক্তি তো টিকে না, কিন্তু নিজেদের বাপদাদার ধর্ম থেকে যেটা তারা পেয়ে গেছে ওটার উপরই তারা বহাল থেকে যেতে চাচ্ছে। দলিল দিলেও কোনো কাজ হয় না, যুক্তি দেখালেও কোনো কাজ হচ্ছে না। না, এমনটা হলে চলবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহ, এমনকি সর্বোপরি আপনাকে নাস মানে যে বর্ণনাগুলো আছে এটার উপরে আপনাকে ফিরে আসতে হবে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমাদের কাছে নিসফে শাবান বলে কোনো রাত প্রতিষ্ঠিত নাই, মানে ইবাদতের জন্য এটা দুর্বল হাদিস দিয়ে কোনো দিন কোনো আমল প্রতিষ্ঠিত হয় না। ফজিলত বর্ণনা করা যায় কিন্তু আমল হবে না, এটা তাদের থিওরি, হানাফিদের থিওরি যে ফজিলত বর্ণনা করা যায়। তাহলে ফজিলত থাকলে করেন, কিন্তু এখানে তো আমলের কথা আছে, সারা রাত ভরে কিয়াম করবেন, দিনের বেলা সিয়াম পালন করবেন, এটা আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও এর খেলাফ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস জুড়েই সিয়াম রাখতেন, শুধু একটা সিয়াম রাখতেন না। এই জন্য আমাদেরকে সুন্নাহ দিকে ফিরে আসতে হবে। আমরা যতটুকু পারি এই শাবান মাসে আমরা সিয়াম পালন করব। এতে কি হবে? এক তো আমাদের প্রত্যেকটা সিয়াম আমাদের মর্যাদা বৃদ্ধি করবে, নেকি বৃদ্ধি হবে এবং আমাদের পাপ মিটে যাবে। তার থেকেও বড় ব্যাপার হবে অভ্যাস। আমরা যদি শাবান মাসের অভ্যাস করে নেই তাহলে রমজান মাস আসতে যাচ্ছে, আমাদের চরিত্র আমল সব ঠিক হয়ে যাবে, তাহলে রমজান আসবে উত্তমভাবে। আমরা একটা সৎ ব্যক্তি হিসেবে রমজানকে স্বাগত জানাইতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের অভ্যাস মোতাবেক এখন পাপ কাজে লেগে থাকি তাহলে সম্ভাবনা আছে রমজান তো আসবে কিন্তু আমাদের পাপই থেকে যাবে। হতে পারে এই অভ্যাসগত কারণে রমজান মাসে আমরা পাপ করা শুরু করব, মোবাইলের মধ্যে নিয়ে ব্যস্ত থাকব, তারপরে আলফাল কাজে নিজেকে জড়িয়ে রাখব। এটাকে থামানোর জন্য এটা উপযুক্ত সময়। এই জন্য শাবান মাস অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে, যাতে করে রমজানটা আমরা এই বছর ইনশাআল্লাহ আরও আগের চেয়ে বেটার বা কল্যাণকর করে পার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি। আমাকে বলা হয়েছে যে আমি যেন আজকের খুতবায় আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন সম্পর্ক বা কী সম্পর্ক সেটা যেন তুলে ধরি। আপনাদেরকে আমি একটা বলি, এটা আমার ত্রুটি, ধরে নেন এটা আমার ত্রুটি। আমাদের বিদ্যাবুদ্ধি এমনি কম। আমরা যখন কোনো কিছু ভাবি বা কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় তখন নিজেদের মধ্যে সেটা ঘাটতি দেখতে পাই, তখন ওটা রেডি করতে আমাদের অনেক সময় লেগে যায়। মূলত এই বিষয়টাকে যদি আমি উত্তম করে পেশ করার ইচ্ছা করি তাহলে আমাকে 1 মাস সময় লাগবে এটা নিয়ে ভাবতে, কারণ আমার রিজার্ভে কিছু নাই, আমাদের তো খুঁজতে হয়। তবে এই 3 দিন আমি শুধু এই বিষয়টা নিয়ে ভাবছি যে যেই প্রস্তাবটা করা হয়েছে কেমন মানে হইলাম আজ পর্যন্ত, যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি এটাই জানলাম না।
এটাই এখন পর্যন্ত অনুভব আমরা অধিকাংশ মানুষ করতে পারি নাই। এটার চাইতে বড় ব্যর্থতা আর কিছুই নাই। মূলত এটা কেন আমরা পারবো না, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সাথে আপনার রবের কী সম্পর্ক, আমি নিশ্চিত আমার চাইতে আপনার দুর্দশা আরও বেশি খারাপ হবে। কারণ আমরা তো স্টাডি করি, তাতেই অবস্থা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সাথে আপনার রবের সম্পর্কটা কী, আপনি দেখবেন একটু গিয়ে আপনি অন্ধকার হয়ে যাবেন, সামনের কিছু দেখতে পাবেন না, মানে আপনার বিবেক যাবে না। কারণ আমি সবাই তো সাক্ষী আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক, কতটা আমরা আল্লাহকে ফিল করি, এটা আমরা সবাই সাক্ষী। কেউ এনে সাফাই গাইলে চলবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের অন্তরের খবর জানে, আমল জানে। এজন্য আমরা প্রেক্ষাপটকে সামনে রেখে এই কথা বলতে পারি, নিশ্চিত আপনাদের সবার একই দশা হবে যেটা আমাদের দশা, যে দেখতে পাবেন যে আল্লাহর সাথে একটা সম্পর্কের বড় গ্যাপ আমাদের রয়ে গেছে। আমাদের সাথে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, আমাদের সাথে ঘুমের যে সম্পর্ক, খাওয়া দাওয়া, নিজের চাহিদার যে সম্পর্ক, যৌনতার যে সম্পর্ক, আমাদের সাথে ফ্রেন্ড সার্কেলের যে সম্পর্ক, আমাদের সাথে অবৈধ যে সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক যতটা গাঢ়, সেই তুলনায় আপনি আল্লাহর সাথে সম্পর্কটা একটু মাপেন তো, দেখবেন খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা একেবারে জিরো লেভেলে আছে, সবচেয়ে নিচে ওটা দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক। বিপদে পড়লে আমরা কাকে ডাকি, দেখবেন বন্ধু বান্ধবকে ডাকি, খুঁজি কে আমাকে হেল্প করতে পারবে, কে ধার দিতে পারবে, তাদেরকে খুঁজি। সেখানে আপনি প্রথমে আল্লাহকে ডাকেন নাই। আপনার যে কোনো ক্ষেত্রে হতাশায় পেরেশানি আপনি খালি হন্য হয়ে ঘোরেন, কে আপনাকে হেল্প করতে পারবে, কিন্তু আল্লাহর দিকে আপনার বিবেক যায় না। যে কোনো পেরেশানিতে আপনি হতাশা হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার রব আপনার সাথে আছে, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ এটার মাধ্যমে আপনাকে কল্যাণ কিছু দিতে চাচ্ছেন, আপনার বিশ্বাসটা ওই পর্যন্ত যায় না। তো এটা আমি প্রথমে ত্রুটিগুলো বলে নিলাম। তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে অনেক সময় মেনে নিতে পারি না, যদিও অনেক সময় বাধ্য হয়ে আপনি ওয়ার্কার হিসেবে মালিকের ফয়সালাটা মেনেই নিচ্ছেন, তারপর তার কাজ করেই যাচ্ছেন, সে আপনার বেতন কাটে, তারপর আপনি কিচ্ছু করার ক্ষমতা নাই, নত হয়ে আছেন। বরং এমন সময় দেখা যায় যে আপনি আপনার চাকরিকে ঠিক রাখার জন্য আপনার ইবাদতকে পর্যন্ত আপনি ছেড়ে দিচ্ছেন। এটা হচ্ছে মালিকের সাথে আপনার সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কত কি করেছেন, কত ইহসান করেছেন, এটা যদি এক এক করে তুলে ধরা হয়, সে তুলনায় এই দুনিয়ার মানুষগুলো কিছুই করে নেই, কিছুই করে নেই। আপনি দেখতে পাবেন সেই তুলনায় যতটা রেসপেক্ট আমরা তাদেরকে করি, আমরা আমাদের মালিককে করি, পিতামাতাকে করি, আত্মীয় স্বজনকে করি, বন্ধু বান্ধবদেরকে করি, যতটা সম্মান তাদেরকে করি বা তাদের কাছে নত হয়ে থাকি, সেই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 24 ঘন্টা আপনার আমার কাছ থেকে সেজদায় পড়ে থাকাটা এটাও কম হয়ে যাবে, এটাও কম হয়ে যাবে। তা আসুন, আমাকে যেহেতু বলা হয়েছে যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন, আমি বিষয়টাকে এইভাবে দেখতে পাচ্ছি। এটা ভাবতে গিয়ে দেখতে পেলাম যে না, বিষয়টা হয়তো এমন হওয়া উচিত ছিল যে আল্লাহ আমাদের সাথে কেমন সম্পর্ক করতে চেয়েছেন, এমন হওয়া উচিত ছিল। মানে এটা আপনাকে জানতে হবে যে আমরা কারা আর আল্লাহ আমাদেরকে কেমন সম্পর্ক করতে চেয়েছেন। মানে আমরা সবাই জানি আমরা আল্লাহর বান্দা বা গোলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকিভাবে তিনি আমাদেরকে গোলাম রূপে সৃষ্টিত করেছেন, কিন্তু তিনি আমাদেরকে গোলাম রাখতে চান না, বরং তিনি আমাদেরকে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে পেতে চান। এটা আমি আজকে আপনাকে দেখাবো। আল্লাহ নিজে একা, নিজে কোনো সন্তান গ্রহণ করেননি, নিজে কোনো পরিবার গ্রহণ করেননি। আল্লাহ চেয়েছেন আমাদের মধ্য থেকে তার পরিবারের অন্তর্ভুক্ত করতে, মানে আল্লাহ আমাদেরকে নিয়ে থাকতে চেয়েছেন। একজন মানুষের থাকে না যে কেউ নাই, সে তার টিম, তার অধীনস্থ একজন নেতা যখন হয়, সে তার টিম নিয়েই বেঁচে থাকতে চায়, তার আর পরিবার টরিবার লাগে না। আপনি ওই সেন্সে নিয়েন না, কারণ আমাদের মধ্যে সবসময় তো খালি যৌনতা কাজ করে, তো এই জন্য আমাদের মাইন্ড শুধু ওই দিকে থাকে। কিন্তু ব্যক্তিত্বের হিসেবে দেখেন, একজন পাওয়ারফুল লিডার, তার যতক্ষণ ক্ষমতা, উত্তম ক্ষমতা থাকে, তার যদি অনুসারী থাকে, তার যদি একটা জগৎ থাকে, তার ওই শুধু ওই যৌনতাই মুখ্য বিষয় না, সেগুলোকে সে প্রত্যাখ্যান করে। সে তার টিম নিয়ে থাকা পছন্দ করে, যারা তার আনুগত্য করবে, যারা তাকে রেসপেক্ট করবে, ওটাকে নিয়েই তারা আলহামদুলিল্লাহ আমোদের মধ্যে থেকে যায়। আর আল্লাহ তো হচ্ছেন স্রষ্টা এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সঙ্গী গ্রহণ করবেন, এটা আল্লাহর সাথে যায় না। আল্লাহ বলছেন আল্লাহ তা থেকে মুক্ত, পবিত্র, সুবহানা, তিনি পবিত্র সঙ্গী গ্রহণ করা থেকে। ওটা আলাদা একটা মানে আকীদাগত বিষয়। কিন্তু আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন, যদি আমি
আমার সন্তান গ্রহণ করতে চাইতাম, তাইলে এই তুচ্ছ সৃষ্টির মধ্য থেকে কেন আমি আল্লাহ তোমাদের চেয়ে উত্তম সৃষ্টি বানিয়ে আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিতাম। আল্লাহ বলেছেন এমনও যে আমি যদি দুনিয়াটাকে খেলতামশার বিষয়ে মনে করতাম, তাহলে আমি তো খেলতামশার জন্য এর চেয়ে উত্তম কিছু সৃষ্টি করতে পারতাম, যেগুলো নিয়ে আমি খেলতামশা করতাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বলেছেন যে ইমানদাররা এটা বলে যে আল্লাহ তুমি এগুলোকে অযথা ফেলে দেওয়ার মতো তুচ্ছ তাচ্ছিল্যের জন্য তুমি সৃষ্টি করো নাই। তার মানে এটার পেছনে রহস্য আছে। এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে যাই। তার মানে আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে সৃষ্টি তো করেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বেটার কিছু দেখাতে চাচ্ছেন, তিনি আমাদেরকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন, যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটা পরিচয় প্রথমে আপনার কাছে তুলে ধরি, তারপরে এই পরিচয়গুলো যেই ব্যক্তি বহাল রাখবে তাদের সাথে আল্লাহ আরও দুইটা পরিচয়ে পেশ হবে, তবে ওটা পর্দার আড়ালে। যারা আল্লাহর বন্দিগিটাকে পারফেক্ট করে দেখাবে, আল্লাহ তাদেরকে আরেকটা রূপ দেখাবেন যে সে আল্লাহকে কিভাবে পাবে। আসুন দেখাই। প্রথম কথা হচ্ছে যে আল্লাহর পরিচয়টা জেনে নেন। যাকে আজকে আমরা সম্মান করি না, যাকে আজকে আমরা ভুলে গেছি, কে তিনি, সেই সত্তা সম্পর্কে আপনাকে জানতে হবে। তিনি সেই সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন খালেক। আল্লাহু খালিকু কুল্লু শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি একটা আয়াতে উল্লেখ করেছেন, এক কথাতে আপনি পেয়ে যাবেন, যেটা সূরা জুমার 39 নম্বর সূরার 62 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর উপরে কর্মবিধায়ক, সব কিছুর উপরে কর্তৃত্বাধীন রয়েছে। এই পিচ্ছিগুলাকে ঢুকান্ত ভিতরে, ওদেরকে ভিতরে ঢুকান্ত। এদিকে আসো, একেবারে সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় আমাদের কাছে এইভাবে তুলে ধরতেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন একাই, তার মানে তিনি হচ্ছেন খালেক। এই সব কিছুর মাঝে আমরাও আছি। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে একটু পরে সেটা আমি আপনার কাছে ব্যক্ত করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সব কিছুর স্রষ্টা, তিনি আমাদেরকে সহ সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, তো একটু পরেই বলবো বলেছি। তাহলে আর বাকি যা কিছু আছে এগুলোকে কেন সৃষ্টি করা হয়েছে এটাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যে বাকি যত কিছু আছে তোমরা ছাড়া এটা বান্দা আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। মানে তোমাদের উপকারার্থে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে এটা নিয়ে এই দুনিয়ার মধ্যে ব্যতিব্যস্ততায় রাখা হবে এবং এ থেকে তোমরা রিজিক প্রাপ্ত হবে, উপকৃত হবে, এই জন্য সৃষ্টি করা হয়েছে। যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। তার মানে সব মানুষের জন্য, গাছপালা, নদী নালা, তারপরে পশু প্রাণী পাখি, যা কিছু আছে, যা কিছু একজন মানুষের জীবনের জন্য প্রয়োজন, সব কিছু আল্লাহ দিয়ে পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলেন সব কিছু তোমাদের জন্য। এখান থেকে এটা আকিদার বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই, কারণ আমাদের সমাজে দেখেন বলে যে খুতবা লম্বা হয়ে যায়। খুতবা কেন লম্বা হবে না? যেটা আপনার মধ্যে অজ্ঞতা বেশি, এই জন্য আমাদের কথাও বেশি বলতে হয়। যদি আমরা তাওহীদবাদী হতাম তো এখন যে কথাটা বলতাম এটা বলা লাগতো না। সেটা কি? আমাদের সমাজে একটা বাতিল আকিদা হলো, তারা বলে যে নবীকে সৃষ্টি না করা হইলে কিছুই সৃষ্টি করা হইতো না। এটা একটা চরম বাতিল আকিদা। আর শুধু বাতিল আকিদাই না, এর মতন মূর্খ মানুষই হয় না। মানে মানুষ তো মূর্খ হয়, মূর্খের একটা লেভেল থাকে। এটা কোন লেভেলের মূর্খ আসলে এটা বলাই যাবে না। সে যত বড় আপনার কাছে পাগড়িদারি আল্লামা হয়ে যাক না কেন, আপনার নজরে সে আল্লামা, কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে সে তার মতন মূর্খ আর সমাজ আর কেউ নাই। যে কথা বলে যে রাসূলকে সৃষ্টি না করা হইলে মানে পৃথিবীকে সৃষ্টি করতেন না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার মধ্যে পানি ঢেলে দিয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কেউ, মানে আল্লাহর যে উদ্দেশ্য সেটাকেও মেরে দিছে একবারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন?
আল্লাহ যদি এই কথা বলতেন, হুয়াল্লাযী খালাকা লাকা মা ফিল আরদি জামিয়া, হে নবী আমি আপনার জন্য সব কিছু সৃষ্টি করেছি, তাহলে বুঝতাম যে এই কোরআনের আয়াত থেকে ওরা দলিল নিয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ বলছেন তোমাদের জন্য, এখানে শুধু নবীকে বলা হয় নাই। তাহলে আপনি যে কথা বলতেন, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন পুরো পৃথিবীকে সৃষ্টি করতেন না, কথাটা মেনে নেওয়ার মতো হইতো। কারণ আল্লাহর মুখ্য হচ্ছে মানুষ, মানুষকে দিয়ে আল্লাহ ইবাদত করাবেন, তাই আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। কিন্তু তারা কত বদাকিদা যে এটা নাকি মানে রাসূলকেই নাকি মানে সৃষ্টি করেছেন পৃথিবীর জন্য, বা পৃথিবী সৃষ্টি নাকি হতো না যদি রাসূলকে না পাঠাইতে। তো পৃথিবীকে রাসূলকে একজন ছিল? কত শত রাসূল পৃথিবীতে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো তিনি একজন রাসূল, তেমন রাসূল তার পূর্বে কত রাসূল অতীত হয়ে গেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৪৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো ঠিক একজন রাসূল, যেমন তার পূর্বে কত মর্যাদাপূর্ণ রাসূল অতীত হয়ে গেছে। ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, আল্লাহ তো তাদের নাম উল্লেখ করেছেন। তাহলে তাদের জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নাই? তো এত ভ্রান্ত এদের এই বিশ্বাস, আল্লাহ হেফাজত করে আমাদেরকে। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে আল্লাহর পরিচয়টা আপনি পাচ্ছেন যে আল্লাহ আমাদের জন্য কি করেছেন, কি না করেছেন, এটা হচ্ছে দেখার বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তিনি আমাদের কাছে এইভাবে তুলে ধরেছেন। এই যে কোরআনের সর্বশেষ সূরা, সূরা আন-নাস, তাতে আপনি পরিচয় পেয়ে যাচ্ছেন। আল্লাহর পরিচয়ের সাথে আপনি আপনার অস্তিত্ব পাবেন এখন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় দিয়ে আমাদেরকে জানিয়েছেন, কুল, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় নিচ্ছি। মালিকিন নাস, মানুষের মালিক যিনি তার কাছে আশ্রয় নিচ্ছি। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। তার মানে এই তিনটা শব্দ আমি আজকে আপনাকে দেখাবো যে এই তিনটার সাথে ওই যে প্রথমে যে কথাগুলো বলেছি আমাদের সাথে তারতম্য কী। আল্লাহ হলেন আমাদের রব, মানে তিনি লালন পালন করেছেন। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, তিনি আমাদের ক্ষমতাধীন, মানে তিনি হচ্ছেন মূলত মালিক। আর তিনি হচ্ছেন আমাদের ইলাহ, যার ইবাদত করা যায়, আর কারো ইবাদত করা যায় না। তাহলে তিনটা পরিচয় আপনি পাচ্ছেন এখানে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ। তার মানে কেন? কারণ আল্লাহ একটু আগেই বলেছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের রব, মানে কি তিনি আমাদেরকে রিজিক দিয়ে লালন পালন করে বড় করেছেন। আর যেহেতু তিনি মালিক, মানে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি হায়াত মউতের মালিক, এজন্য তিনি আমাদের মালিক। আর তিনি যেহেতু মালিক, তখন তিনি আমাদের কাছ থেকে একটা ডিমান্ড করেছেন যে আমার ইবাদত করতে হবে, সেটা একটু পরেই আসবে। এই তিনটা কথার সাথে আমাদের চরিত্রের মিল দেখেন। দুনিয়াতে আমরা আমাদের মালিকদেরকে, কোম্পানির মালিক বলেন, রাষ্ট্রের মালিক বলেন, নেতাদেরকে বলেন, এতটা সম্মান করি, এতটা রেসপেক্ট করি, এদের কাছে এত ধন্য ধরি, মনে হচ্ছে যে এরা আমাদের মাবুদ। মানে এমন হয়ে গেছে যে এরাই আমাদের ইলাহ। একজন মহিলা তার স্বামীকে এতটা রেসপেক্ট করে, মনে হচ্ছে যে তার স্বামী তার রব। বুঝেন না? কেন? কারণ ওই যে তার স্বামী তার উপরে টাকা খরচ করে, পয়সাওয়ালা একটা স্বামী পেয়ে গেছে, এখন তার যা ইচ্ছা তাই এনে দেয়। এই জন্য তার স্বামীকে, এ যদি চোরও হয়, এ যদি নেশাখোরও হয়, বেনামাজি হয়, এই স্বামীকে এই মহিলা ছাড়বে না। ওর চরিত্র যা খুশি তা হোক, পয়সাওয়ালা স্বামী তো, ওকে ছাড়বে না কোনো দিনই। আর ধর্ম গোল্লায় যাক, বুঝেন না আমাদের ভাষায়, যে ধর্ম গোল্লায় যাক, এই স্বামী নেয়ামত পেয়ে গেছে, একে আর ছাড়বে না। মানে ইমানের তখন আর দাম থাকে না যদি হ্যান্ডসাম পয়সাওয়ালা কোনো স্বামী পেয়ে যায়। ঠিক আমাদের কাছেও এরকম কোনো মহিলা একেবারে চোখে লেগে গেছে অন্তরে, ও যদি বদমাইশও হয় তাও ওরা ছাড়তে পারে না। আরে এমনও পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মান সম্মান বাড়িয়ে দিক বা পুরুষত্ব দান করুক, আমরা তাদের জন্য দোয়া করব। হীন পুরুষ এরা, যে স্ত্রী কারোর সাথে চলে গেছে, ও বসে বসে কান্না করে, বুঝেন, এবং জিজ্ঞেস করে হুজুর ও তো আবার আসতে চায়, ওকে আমি নিমু, বুঝেন। মানে মাঝে মাঝে নিজের উপরে আক্ষেপ হয়। তো এত কি স্বাদ পেয়ে গেছে এরা, বুঝি না। আল্লাহ হয়তো আমাদেরকে সে স্বাদ দেয় নাই, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। তো দুঃখ লাগে, এরা নাকি মুসলিম পুরুষ আবার মুসলিম, যার চরিত্রটা এমন, তো সেই মহিলাকে নিয়েও ঘর করতে চায়। ও মানে ওর কলিজা ফেটে যাচ্ছে একে ছাড়বে, অথচ চরম বদ, ভেগে গেছে কারোর সাথে, জানেও এখন ওই লোক বিয়ে হয়ে গেছে, আবার ও ফিরে আসতেছে, এখনও জিজ্ঞেস করে যে আমি ওকে নিব কিনা। চিন্তা করা যায়?
আল্লাহ এরকম কাপুরুষতা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো কথা হচ্ছে যে মানুষের সাথে আমাদের সম্পর্কগুলো দেখেন, আল্লাহর তিনটা পরিচয় আমি আপনার কাছে তুলে ধরলাম। এখন এই মানুষকে, যাকে আপনি এতটা রেসপেক্ট করতেছেন, যাকে আপনি একবারে আল্লাহর মতো করে ভাবতেছেন, সে আপনার সাথে কি করেছে। প্রথমে দেখেন, রব শব্দটা দুনিয়ার যারা কৃতদাসের মালিক, বর্তমানে কৃতদাস কিন্তু নাই, কৃতদাসের যারা মালিক তাদেরকে আল্লাহ রব বলেছেন। আরবি ভাষার হিসেবে তারাও রব, আবার পিতামাতাও রব। কিন্তু এই দুই রবের মধ্যে পার্থক্য দেখেন। এই লোকটা স্বাধীন ছিল, কথাটি একটু বোঝেন, একটু সময় লেগে যাবে, যেটা আপনারা বুঝতে পারলে সহজ হইতো আমার জন্য। এই বাচ্চাগুলোকে, আমাদেরকে একবারে মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে লালন পালন করে এই যে বড় করেছে, এটা কারা করেছে? পিতামাতা করেছে। সেই সেন্সে তারাও আল্লাহর মতো রব উপাধি পেয়ে গেছে, যে সে তোমাকে লালন পালন করে বড় করেছে। কামা ইউরাব্বাউনা সিগারা, দোয়ার মধ্যে আরবরা বহু বচন এটা বলে, কামা ইউরাব্বাউনা সিগারা, মানে সাগির, ছোট থেকে তোমাকে পালন করতে করতে বড় করেছে। তোমার বাপ মাও রবের মান রাখে, কিন্তু তাদেরকে রব বলা হয়নি। দুনিয়াতে তাদেরকে পিতামাতা বলা হচ্ছে, তাকে রব বলা হচ্ছে না। আবার যেই ব্যক্তি, এই বাচ্চাটাই, আমি আর আপনি যখন অন্যের কৃতদাস হয়ে গেলাম, তখন আমাকে বলা হয়েছে তুমি তোমার রবের আনুগত্য করো, সে তোমার রব। কারণ ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন ইলমের অধ্যায়ে, যে তিন ব্যক্তিকে আল্লাহ ডাবল নেকি দেন। এক ব্যক্তি, মান আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি লাহু আজরান, যেই ব্যক্তি আল্লাহর হকও আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে, তার জন্য ডাবল নেকি। তাহলে ওই কৃতদাসকে বলা হয়েছে এটা তোমার রব, মালিককে বলা হয়েছে রব। অথচ দেখেন, এই লোক কিন্তু একে লালন পালন করে নাই, এখন সে খরিদ সূত্রে বা ক্ষমতার দাপটে একে গোলাম বানিয়ে ফেলছে, এই জন্য সে রব সেজে গেছে। কিন্তু আসলে কিন্তু ও রবের কাজটা করে নাই, কারণ ও ওকে লালন পালন করে নাই। এই কাজটা কে করেছিল? বাপমা করেছিল, যার পেট থেকে আমরা হয়েছি তারা করেছিল। কিন্তু ভাগ্যিসক্রমে আমাদের বাপমা থেকে হারিয়ে আমরা অন্যের গোলাম হয়ে গেলাম। যুদ্ধ লাগলে যেটা হয়, কৃতদাসী হয়ে গেল। কিন্তু ওকে কিন্তু এই মালিক কিন্তু লালন পালন করে নাই, কিন্তু হুকুমের দিক থেকে মালিক হয়ে গেছে, রব হয়ে গেছে। আর এই দিকে উনি লালন পালন ঠিকই করেছে, কিন্তু ওনাকে রব উপাধি দেওয়া হয়নি। দ্বিতীয় মাঝখানে আসেন, সেটা হচ্ছে মালিকিন নাস, আল্লাহ হচ্ছেন মানুষের মালিক। এই ব্যক্তিও তার কৃতদাসের মালিক, আবার বাপমাও কিন্তু সন্তানের মালিক। কিন্তু বাপমার থ্রুতে আমরা যাদের জন্ম হয়ে গেছি, আমাদেরকে আল্লাহ একটা সম্মান দিয়েছেন। সম্মানটা কি? একজন মালিক তার কৃতদাসের সব কিছুর মালিক, ওরও মালিক, ওর সম্পদেরও মালিক। এবং এই মালিক যদি চায়, ওকে আমি সবসময় আমার পায়ের নিচে রেখে দেব, এই অধিকার তার আছে। কিন্তু একটা বাপমাকে আবার আল্লাহ এই অধিকার দেয়নি। বাপমা কিন্তু পূর্ণ অধিকার রাখে, কারণ ওকে জন্ম দিয়েছে, ওকে লালন পালন করেছে, ওর সম্পত্তিরও মালিক পিতা। কিন্তু কোনো পিতাকে এই মান দেওয়া হয় নাই যে তুমি তোমার সন্তানকে গোলাম ভাবতে পারো। এই তোমার ক্ষেত্রে তোমার সন্তান গোলাম না, ওকে একটা সম্মান দেওয়া হয়েছে শুধু রক্তের সম্পর্ক থাকার কারণে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ধাপে আসেন। আল্লাহ হচ্ছেন ইলাহিন নাস। আল্লাহ বলেছেন তোমাকে আমি রব বানিয়েছি, মালিকও বানিয়েছি, কিন্তু তুমি এই কৃতদাসের ইবাদত পাওয়ার যোগ্য না। কোনো গোলাম তার মালিকের ইবাদত করতে পারবে না, সে তার আনুগত্য করতে পারবে। ও যদি বলে এখন ওখানে যাও, রোদ্রে দাঁড়ায় থাকবে। ও যদি বলে আমার জন্য এটা নিয়ে আসবে। ও যদি বলে এখান থেকে মাটিগুলো সব সরাবি, ও বাধ্য। কিন্তু ওকে যদি বলে আমাকে সেজদা কর, এই গোলাম এটা করবে না, ওর মরে গেলেও করবে না, কারণ এই আদেশ ওকে করা হয় নাই। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, পাথর, তার জিহ্বা বেরিয়ে গিয়েছিল, পিঠ জ্বলে গিয়েছিল, রক্তাক্ত করা হয়েছে, কিন্তু বেলাল ওর ইবাদতের ক্ষেত্রে প্রশ্নই ওঠে না। তিনি বলছেন আহাদ, আমি এক আল্লাহর গোলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আমার বান্দা যারা হয়, তারা গোলাম হলেও তারা আমার হককে ভুলবে না, তারা ওটাকে ঠিক রাখবে। এবার আমাদের চরিত্র দেখেন, আল্লাহ আমাদের রব, প্রকৃত রব, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়ে বড় করলেন, তিনি আমাদের মালিকও, এবং বলেছেন আমি তোমার ইবাদতেরও হক রাখি। তিনোটা পরিচয় জানার পরেও যার ইবাদত করা যায় না, আপনি সেই ব্যক্তির গোলামি করতে প্রস্তুত, সেই নেতার পা চাটেন আপনি, সেই নেতা যা বলবে আপনি আল্লাহর বিপক্ষে চলে যান, অথচ আল্লাহ তাকে ইলাহিন নাস বলেন নাই। কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহিন নাস। আল্লাহ হলেন মানুষের ইলাহ,
কিন্তু আমরা আল্লাহকে রব জেনেও মালিক জেনেও তার ইবাদত না করে এখন আমরা ব্যক্তি বা বস্তুর ইবাদতে লেগে গেছি। এটা মোটেও কাম্য নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পরিচয় আমাদেরকে জানিয়েছেন। তিনি হচ্ছেন রব্বুন নাস, তিনি হচ্ছেন মালিকিন নাস, তিনি হচ্ছেন ইলাহিন নাস, মানুষের ইলাহ। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহর এই পরিচয়টা জানার সাথে সাথে আমাদের পরিচয় কিন্তু ফুটে উঠেছে। সেটা কি? তার মানে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা হলাম মাখলুক, সৃষ্টি। আমাদের মালিক আছেন, তার মানে আমরা হচ্ছি দাস। আর আমরা হলাম গোলাম, যে আমরা তার গোলামি করতে বাধ্য। এই তিনটা দিক আপনার কাছে আমি তুলে ধরলাম। এখানে আরেকটা দিক আমি আপনাকে তুলে ধরি। একজন কৃতদাস বা একজন সন্তান, সে তার বাপ মার যত আনুগত্য করে নিক না কেন, বাপ মা কখনোই এই সন্তানকে মানে নিজের মাথার মানে নিজের ওই সেজদার জায়গা বানাবে না, অতটা দেবে না। বাপ মার দিক থেকে হয়তো আপনি বুঝবেন না, কৃতদাসের মালিকের উদাহরণটাই বুঝবেন। একজন মালিক তার কৃতদাস থেকে যত রেসপেক্ট পাওয়ার যদি পেয়ে যায়, একটা কৃতদাসী যদি তার মালিকের এতটা আনুগত্য করে যে সে সন্তুষ্ট, পৃথিবীর ইতিহাসে এটা কেউ দেখাইতে পারবে না যে সেই মালিক তার কৃতদাসকে সবার সামনে বলেছে এটা আমার বন্ধু। কেউ করবে না এটা। একটা কোম্পানির বড় মালিক, মানে কোম্পানির মালিক, সে তার কোনো ওয়ার্কারকে বলে না যে এই যে এটা আমার বন্ধু, এটা বলে না। তার ফিতরতে যায় না এটা, তার মধ্যে কিছুটা জালাসি অহংকার থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন জানেন? আমি তোমার রব, আমি তোমার মালিক, তুমি আমার দাস, কিন্তু তুমি যদি বান্দা আমার এই বন্দিগিটাকে উত্তমভাবে করে দেখাও, আমি ঘোষণা করে দেব তুমি আমার বন্ধু। এটা আল্লাহ করেছেন। এটাই হচ্ছে আজকের মূল বিষয়। এটা আমি আপনাকে দেখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে, তার গোলামদের মধ্য থেকে কতককে তিনি শুধু বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এবং এটা ঘোষিত, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এটা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 125 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। এটা যেহেতু কোরআন নাজিল হওয়ার সময়ের ঘটনা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের নাম এখানে এনেছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তার ইন্তেকালের পূর্বেই জানিয়ে দিয়েছেন যে আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম। আমাদের নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেটা হাদিস আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমের বর্ণনাটা একেবারেই স্পষ্ট। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুনদুব কালা সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতু বিখামসিন, তিনি মৃত্যুর 5 দিন আগে তিনি আমাদেরকে এই কথা বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। রাসূল বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে ওইভাবে খলিল হিসেবে গ্রহণ করেছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সবাইকে উদ্দেশ্য করে, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলান, আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, এটা সমীচীন যদি হতো, তাহলে আমি আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধু, কিন্তু তিনি কেন মানুষের মধ্য থেকে এই সম্পর্কটাকে জুড়তে চান নাই? কারণ যখন আল্লাহ বলেছেন আপনি আমার অন্তরঙ্গ বন্ধু, তখন রাসূল বলতেছেন সেই ক্ষেত্রে আমি মানুষের মধ্য থেকে কিভাবে এটা গ্রহণ করতে পারি? যখন আল্লাহ আমাকে অফার করেছে, তাই আমি আল্লাহকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। এই জন্য আবু বকরকে তিনি সেই মর্যাদাটা দেন নাই। তার মানে অন্তরঙ্গ বন্ধু হওয়াটা কোনো স্বাভাবিক বিষয় না। তা আল্লাহ যেহেতু তাকে অফার দিয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হওয়াটাই পছন্দ করেছেন। তাই মানুষের মধ্য থেকে কাউকে তিনি অন্তরঙ্গ বন্ধু বানান নাই। তবে বলেছেন আবু বকরের সাথে আমার ভ্রাতৃত্ব এবং উখিয়াত মানে ভ্রাতৃত্ব বোধ আছে। তার মানে পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় মাপা হয়, তাহলে আবু বকর একাই এক পাল্লা দখল করে নেবে। রাসূল বলেছেন এই আবু বকর আমার জন্য তার সময়, তার শ্রম, তার সম্পদ সব লুটে দিয়েছে। এই জন্য আবু বকরের মান কেউ পায়নি, পাবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহম করুন, আমিন। তো এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুস সালাত, মসজিদের অধ্যায়।
এই 5 দিন আগে এ কথা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আলা ওয়া ইন্না মান কানা কাবলাকুম, তোমরা সাবধান থেকো, তোমরা জেনে রাখো তোমাদের পূর্বে যে জাতি অতীত হয়ে গেছে তারা কি করত, কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদা, তোমাদের পূর্বের জাতিরা তাদের সৎ ব্যক্তিদেরকে এবং তাদের নবীদেরকে মরে গেলে তারা কবরকে মসজিদ বানিয়ে ফেলতো। খবরদার আমি মরার পরে তোমরা কিন্তু আমার সম্পর্কে এরকম বাড়াবাড়ি করবে না। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদান, তোমরা আমার কেন কারো কবরকে মসজিদের সেজদার জায়গায় রূপান্তরিত করবে না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কর্ম করা থেকে নিষেধ করতেছি। তাহলে যতগুলো মাজারওয়ালা আছে যারা মাজারকে নির্মাণ করেছে তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের নিষেধাজ্ঞাকে অমান্য করে চলতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে মসজিদ বানাতে মানে কি সেজদার স্থান বানাতে নিষেধ করেছেন। কবরস্থানে কোনো সেজদা চলবে না। এই জন্য মাজারকে সামনে রেখে কবরওয়ালাকে সামনে রেখে আপনি নামাজ পড়বেন, এটা আপনার জন্য জায়েজ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, যেটা ইমাম মুসলিম 1075 আপনি পেয়ে যাবেন। তা আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের মধ্য থেকেও বন্ধু গ্রহণ করতে চেয়েছেন, এমনকি তিনি করে দেখিয়েছেন যে ইব্রাহিম, মুহাম্মদ, মুসা, ঈসা এরা হলো আমার বন্ধু, এবং তাদের মধ্যে ইব্রাহিম এবং মুহাম্মদ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। তা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপশন খোলা রেখেছেন। এখন আমাদেরকে দেখতে হবে যে কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। তাই এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিকের মালিক এটা তো আমরা সবাই জানি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 6 নম্বরে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তোমাদের না, এই জমিনে চলাফেরা করে এমন একটা পোকাও নাই যেটা রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই, বরং ওই পোকার ও দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রিজিকের দায়িত্বে আছেন। আল্লাহ এই রিজিকের দায়িত্ব আল্লাহর কোনো ব্যক্তিকে, অলি বন্ধুকে দিয়ে দেন নাই যে আমার অলিরা তোমাদেরকে রিজিক দেবে। এই রিজিকের মধ্যে সব শামিল, আপনার সুস্থতা, আপনার ব্যবসায় বরকত, আপনার সন্তান, আপনার বেঁচে থাকা, আপনার মানে যা কিছু আছে যেটা আপনি পীরদের কাছে চান, এইটার রিজিকের মালিক কার হাতে? আল্লাহর হাতে। এটা আল্লাহ কোনো পীরকে দিয়ে দেয়নি। এই জন্য আপনাদেরকে ধোঁকা দিয়ে দেওয়া হচ্ছে। সতর্ক সাবধান হওয়ার চেষ্টা করেন। এবার আসুন, আমাদের পরিচয় কি? ওই আল্লাহর পরিচয় থেকে আপনি আপনার পরিচয়ও খুঁজে পাচ্ছেন। তা আমাদের হাকিকি পরিচয় যেটা, এটা আল্লাহ স্পষ্ট করেন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবল আমার বন্দিগির জন্য আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে না। তার মানে আমরা সবাই হলাম আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? এই গোলামি দিয়ে আল্লাহ আমাদেরকে কি করতে চাচ্ছেন আল্লাহ এটাও স্পষ্ট করে দিয়েছেন। আপনি ভাববেন না যে আল্লাহ আমাদেরকে গোলাম বানিয়ে সৌদি আরবের ওই কফিলদের মতো, জানেন আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিটা। পীররা আর কফিলরা যেটা করে, পীরেরা মুরিদ বানায় যাতে মুরিদরা সব ধন ভাণ্ডার এনে পীরকে কুটিপুটি করে দেয়, তারপরে পীরে ইলেকশন করবে, কি করবে, টাকা কারা দেয়? সবই মুরিদানরা দেয়। তো পীরদের মতো আল্লাহ না, যে আল্লাহ এটা চান নাই যে তোমাদেরকে আমার সব আমার মানে কফিলের কি বলে আমেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমেল সৃষ্টি করে নাই যে তোমাদেরকে সৃষ্টি করে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি, এখন তোমরা মাসে যা ইনকাম করবা 2 টাকা আমাকে দিবা, তাতে আমার রাজ্য চলবে। আমাদের দেশের সরকারদের মতো না যে আমি ব্রিজ টিরিজ সব বানাই দেব, টোল তোমাদের কাছ থেকে কাটবো আর আমি সরকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, বান্দা তোমার ইবাদতে আমার চারানার কোনো লাভ ক্ষতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, যেখানেই বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আইয়ুতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং আল্লাহ হলেনই রাজ্জাক, শক্তিধর, প্রভাবশালী, ক্ষমতাবান, তিনি তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন। তার মানে আল্লাহ তোমাদের কাছ থেকে কফিলদের মতো ওই মান্থলি খাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং তোমাদের ইবাদত তোমাদের জন্য কল্যাণকর। আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে বোঝানোর জন্য কোরআনে যে কত ব্যাপকভাবে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এইভাবে বুঝতে পারেন, যদিও আমাদের সমাজে দুই চরিত্রের পিতামাতা আছে। এক চরিত্রের পিতামাতা হলো সে তার সন্তানকে অনেক ফুটফুটে একটা সন্তান আদর করে লালন পালন করে। এই বাপ মার মাথায় কোনো দিন এই চিন্তা আসে না যে আমার এই সন্তান বুড়া বয়সে আমাকে ট্যাকেল দিবে। এই বাপ মার এই চিন্তা আসে না যে আমার এই মেয়েকে ওকে আমি পড়ালেখা করাইতেছি, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও ইনকাম করে আমাকে খাওয়াবে। কিছু বাপ মা আছে এই চরিত্রের, সে কোনোদিন তার সন্তানকে নিজের ফ্যাক্টরির প্রোডাক্টের মতো ব্যবহার করে না, যে তোকে আমি বড় করে দিলাম যাতে আমার শেষ বয়সে ও আমার সাহারা হবে। এমন কিছু বাপ মা আছে যারা নিছক ভালোবাসার কারণে সন্তানদেরকে লালন পালন করতেছেন। ও যদি আমাকে খেতে দেয় দিবে, না দিলে না দিবে, তাতে আমার কিছু যায় আসে না, এটা আমার দায়িত্ব, আমি পুরো করে দিলাম। এমন কিছু বাপ মা আছে। আর কিছু বাপ মা আছে ও সন্তানকে পালে, মেয়েদেরকে পালে শুধু ইনকাম খাওয়ার জন্য। আমরা এমনও বহু মেয়েদের প্রশ্ন আমরা পেয়েছি যারা আমাদেরকে বলে যে হুজুর আমার বাপ মা আমাকে বিয়ে দিতে চায় না, আমার বিয়ের প্রয়োজন, তারা চায় আমি চাকরি করি। কেন? কারণ তাদের হাল ধরতে হবে। চিন্তা করা যায় যে তোকে এত পড়ালেখা করাইলাম, ডাক্তার হওয়ার পজিশনে তুই এখন, আর তুই এখন বিয়ে বসে যাবি? আপনি কি মনে করেন? হ্যাঁ, তাদের ঘাটতি আছে, কিন্তু এটা ভালো চরিত্র না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে যে ঘাটতি রেখেছে এটা আল্লাহ ফয়সালা, কিন্তু আপনি আপনার মেয়েকে দিয়ে তো এই কাজ করাইতে পারেন না। ওর ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করতে হবে, ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। ওর কামাই খাওয়ার জন্য আপনি ওকে পালতেছেন, এত নোংরা চিন্তা কি করে হতে পারে মানুষের মাঝে? তা আল্লাহকে আপনি প্রথম রূপে নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালন পালন করেন, এটা আল্লাহর এক্সট্রা গিফট, মানে গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দিয়ে দিয়েছেন, এমনি। আপনি আল্লাহর কাছ থেকে এটা চান না, আশা করেন না। যেমন ধরেন কিছু মহিলারা আছে, কিছু ব্যক্তিরা আছে খুব দামি বিলাই পালে বিলাই। আচ্ছা বলেন তো আপনি বিলাই কেন পালেন? এই বিলাইকে আপনারা দুধ দেয়, বাচ্চা আন্ডা দেবে, কি দিবে? বিলাই থেকে সব মানে একটা সময় বেনিফিট হবেন আপনি? না, তুচ্ছ কাজ। বিলাইটাকে আপনি আদর করে পালতেছেন, ওকে খাওয়াচ্ছেন, সব কিছু করছেন, মেও মেও করে আপনার সামনে, বাস এতে আপনি মজা পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাও না। আল্লাহ বলছে আরে বেটা, তোকে আমি সৃষ্টি করেছি, তোর আমি রিজিক দিয়ে যাবো, কারণ আমার কাছে ভান্ডার আছে, আমি তোর কাছ থেকে লাভবান হওয়ার জন্য তোকে সৃষ্টি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আসলে কোনো মানে এক্সাম্পলই ফিট হবে না, কারণ আল্লাহ হচ্ছেন আলা মিসাল। কিন্তু বোঝার জন্য এই কথাগুলো বিভিন্নভাবে আপনার কাছে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হলে আপনার মতো করে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ আসলে কি চেয়েছেন আমাদের কাছ থেকে, আল্লাহর কি লাভ আমাকে খাওয়াচ্ছেন, কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। আল্লাহর যে কোনো লাভ নাই তার বাস্তব প্রমাণ হলো আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কথা বলতেছি, কিন্তু হাজারো কাফের আছে যারা আল্লাহকে মানেই নেই, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিয়নিয়ার বানিয়ে রেখেছেন, তাই না? কত শত কোটি টাকার মালিক বানিয়ে রেখেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই বান্দা, এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে কিভাবে বোঝাতে চেয়েছেন? মূসা আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে এই কথাটা বলেছিলেন, ক্বালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে আমার জাতি, তোমরা শোনো, তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, ইন আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ, তোমরা জেনে রাখো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গনি এবং তিনি হচ্ছেন প্রশংসিত। তার মানে তাকে প্রশংসা করলে তিনি প্রশংসিত হবে না, তোমার প্রশংসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। এবং আল্লাহ আমাদেরকে এ কথাও বলেছেন যে আমি লোকমানকে যখন হিকমা দিয়েছি এবং লোকমানকে আমি এটা স্মরণ করিয়ে দিয়েছি, তোমার প্রজ্ঞার কারণে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি তাকে প্রজ্ঞা দিয়ে বলেছিলাম, চেয়েছিলাম যে ও আমার শুকরিয়া আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারপর আল্লাহ এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করবে এটা তার কল্যাণের জন্য, তারই কল্যাণ হবে। নাফসি ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যদি তুমি মুখ ফিরাও তুমি জেনে রাখো আল্লাহ তোমার মতো এরকমের বিদ্যা বুদ্ধিওয়ালা পৃথিবীতে বহু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ঘাটতি হয় না, যেটা আপনি সূরা লোকমানের 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং এটা হাদিসে কুদসিতে কি আছে? হাদিসে কুদসিতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্না লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা জাদা যালিকা ফি মুলকি শাইআন। তোমরা সবাই পৃথিবীর সমস্ত জিন, সমস্ত মানুষ যদি তোমাদের অন্তর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হয়ে যায়,
তার মানে সবচেয়ে আতকা, সবচেয়ে যিনি আল্লাহকে বেশি ভয় করতেন, সবচেয়ে বেশি যিনি আল্লাহর ইবাদত করতেন, তোমরা সবার চরিত্র যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায়, মা যাদা ফিল মুলকি শাইআন, আমার রাজত্বে সামান্য একটু বৃদ্ধি হবে না। আর তোমরা যদি কানু আলা আফজারে রাজুলিন কালবি রাজুলিন ওয়াহিদিন, আর তোমাদের সবার অন্তর যদি ফেরাউনের মতো হয়ে যায়, সমস্ত মানুষ ধরনের ফেরাউন নিজেই বলে কিসের আল্লাহ, যেটা ফেরাউন বলেছিল আল্লাহ বলেছেন, তাহলে জেনে রাখো মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, আমার রাজত্বে কোনো ঘাটতি হবে না। এটা ইমাম মুসলিম তার কিতাবুল বিররি ওয়াস সিলা 6466 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। আমি আমার বক্তব্যকে শর্ট করে দিচ্ছি। আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদের ইবাদত মূলত আমাদের কল্যাণের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা নিছক তার একটা দয়া। আল্লাহ তার রাজত্ব খালি পড়ে আছে, আল্লাহ চেয়েছেন যে একে তুচ্ছ একটা সৃষ্টি করে আমি জান্নাত দিয়ে দিই। এটা যে তুচ্ছ একটা ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বর্ণনায় এটা আছে, আমাদেরকে আল্লাহ 10টা পৃথিবীর মালিক করে দিবেন এক একটা নিম্নমানের জান্নাতীকে। একটা মুজাহিদকে 100টা পৃথিবীর মালিক করা হবে। আর নবীদেরকে, সিদ্দিকিন, সালেহিন, শহীদদেরকে যে কি দিবে এটার আপনার কোনো ভাষাই নেই। এতটা দেওয়ার পরেও জান্নাত এত বড়, তার বিশাল অংশ খালি পড়ে থাকবে। কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত সৃষ্টি করেছিলেন। এই যে জাহান্নাম ভরে যাবে মানুষ দিয়ে, জিন দিয়ে, তাদের সবার জন্য জান্নাতের কোঠা ছিল, কিন্তু সেই জায়গাগুলো খালি পড়ে থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আরেকটা জাতি সৃষ্টি করবেন জান্নাতে, ওরা বড়ই হবে জান্নাতে। কি মনে করেন? আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার। এটা আপনাকে দিয়ে আল্লাহ 10টা পৃথিবী ভরাবে শুধু আপনার সন্তান দিয়ে। কি মনে করেন? মানে আপনি হলেন সেখানকার কিং, 10টা পৃথিবীর মালিক আপনি। আপনাকে কতগুলো স্ত্রীর লাগবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানে। এবং সেই 10টা জান্নাত বা 10টা পৃথিবীকে আপনার নাসল দিয়ে আল্লাহ ভরে দিবেন। কি মনে করেন? যে এবার আপনি আবাদ করেন, কতটুকু পারেন দেখা যাবে, সেটা হচ্ছে জান্নাত। কিন্তু আপনি আল্লাহকে বোঝার চেষ্টা করেন। এই যে বক্তব্যটা আমি আপনার কাছে পেশ করেছি, একটা আয়াতকে শুধু বাস্তবায়ন দেখানোর জন্য, এটা বলে দিয়ে আমি খুতবা শেষ করে দেব। এটা ছিল বক্তব্যের মূল। আজকে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর বন্দিগি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি বুঝতেই পারতেছেন আপনি কত বড় ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে চমৎকার একটা এক্সাম্পল টেনেছেন ঈসা আলাইহিস সালাম কেন্দ্র করে। আপনি ভাববেন না যে আল্লাহর সন্তান হওয়া, আল্লাহর ওলি হওয়া এটাতে গর্বের বিষয়। যেমন আমাদের দেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি আল্লাহর ওলি, ইনি প্রেসিডেন্ট, ইনি নেতা, এমপি, এগুলো যে গর্ববোধ করেন, আল্লাহ বলতেছেন তোমরা পৃথিবীর মানুষ জেনে নাও, ঈসা আলাইহিস সালামকে তোমরা যারা আল্লাহর পুত্র বলে সম্মান দেখাতে চেয়েছ, তোমরা ভাইব না যে এতে তার সম্মান বাড়বে। কিন্তু ঈসার চরিত্র কি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। আল্লাহ বলতেছেন লা ইয়াস্তানকিফাল মাসিহা আইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবিন। আল্লাহ বলেছেন ঈসা কেন, আমার যে সম্মানিত ফেরেশতারা আছে, জিব্রাইল পর্যন্ত নিজেকে আমার গোলাম হিসেবে পরিচয় দিতে ও হীন মনে করে না। কি মনে করলেন? যে ঈসা আলাইহিস সালাম তুমি যদি জিজ্ঞেস করো আপনি কে, সে বলবে না যে আমি সান অফ গড, সে বলবে না আমি আল্লাহর সন্তান, বরং সে বলবে আনা আব্দুল্লাহ। ঈসা বলবে আমি কে? আমি আব্দুল্লাহ। মানে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর গোলাম বলতে এটাকে তুচ্ছ ভাবে না, এটাকে হীন ভাবে না যে আমি ছোট হয়ে যাব। বরং আল্লাহ বলছেন লা ইয়াস্তানকিফাল মাসিহ, ঈসা নিজেকে ছোট মনে করে না যে আমি আল্লাহর বান্দা, বরং তোমরা তাকে আল্লাহর পুত্র বানাতে গিয়ে তাকে জালেমের অন্তর্ভুক্ত করে দিচ্ছ। বরং ঈসা আল্লাহর বান্দা হওয়াতেই ওর সৌভাগ্য। আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর বান্দা হতে পারে এটা অর্জনের সৌভাগ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের বান্দা বলে ঘোষণা করেছেন কোরআনে, এটা আমার বান্দা। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, সূরা জিনের মধ্যে 17 নম্বর 17, 18, 19 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তারা মনে হচ্ছে তাকে হুমড়ি খেয়ে ধরবে। এই বর্ণনার মধ্যে জিনদের কথা আছে, কাফেরদের কথা আছে, বিভিন্ন বর্ণনায় আসছে। তো আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা বলে ঘোষণা করে দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমাদেরকে কি বলেছেন যে হে মানুষ তোমরা সতর্ক হয়ে যাও, আমাকে সাইয়্যেদ বলো কি বলো না বলো তোমরা সতর্ক হয়ে যাও। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম তার ছেলে ঈসা সম্পর্কে জাতি যতটা বাড়াবাড়ি করেছে, খবরদার তোমরা আমার সম্পর্কে এতটা বাড়াবাড়ি করবে না, তোমরা আমার পরিচয় জেনে নাও। ইন্নী আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল,
তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার মানে রাসূল নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিতে এটাকে গর্ববোধ করতেছেন, আর আমরা আল্লাহর গোলামি করতে এটা হীন মনে করতেছি। আপনি আল্লাহকে সেজদা করবেন, এটা আপনার কাছে তুচ্ছ মনে হয়, এটা আপনার কাছে হীনতা মনে হয়, আপনি এত বড় অহংকারী হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন জিবরাইল পর্যন্ত আমাকে সেজদা করতে, আমার কথায় উঠতে বসতে জিবরাইলের মধ্যে সামান্যতম গিলটি ফিল হয় না। ও এটাকে গর্ববোধ মনে করে যে আমি আল্লাহর ইবাদত করতেছি। আর একটা গরুর বান্দা আর আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, এই দুই বান্দার মধ্যে পার্থক্য নাই? এটা বট গাছের বান্দা হওয়া আর আল্লাহর বান্দা হওয়া কি এক জিনিস? আপনি গণতন্ত্রের বান্দা হয়ে যাচ্ছেন, যেখানে আল্লাহ আপনাকে ইসলামের খেলাফত দিয়েছে। আপনি কি এই দুইটাকে এক করে কেন দিলেন? একটা হচ্ছে আল্লাহর বান্দা, আর একটা হচ্ছে বস্তুর বান্দা, অর্থ সম্পত্তির বান্দা। আপনি সেটার দিকে কেন ঝুঁকে গেলেন? এটা মোটেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল। এই যে আপনি আত্তাহিয়াতুর মধ্যে যে সালাম দেন, আত্তাহিয়াতুর শেষে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর চাইতে যদি উত্তম কোনো পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হতো, তাহলে আল্লাহ সেটাই বলতেন। কিন্তু আল্লাহ বলেছেন এটা আমার বান্দা। আল্লাহ যদি কাউকে নিজের বান্দা বলে ঘোষণা করে দেন, তার উপাধি আপনি জানেন? এটাই ছিল আজকের বক্তব্যের মূল বিষয়। যেই ব্যক্তি আল্লাহর বান্দা রূপে প্রকাশ পেয়ে যাবেন, পরিচয় পেয়ে যাবে, আল্লাহ বলেছেন আমি তোমার ওলি, আমি তোমার মাওলা। সে আল্লাহর আরও দুইটা পরিচয় পাবে। এক কি? ওলি, আরেকটা হচ্ছে মাওলা। মাওলা মানে বোঝেন? যিনি আপনার রক্ষক, যিনি আপনার দায়িত্বশীল, তিনি হচ্ছেন আপনার মাওলা। আপনার ওলি মানে আল্লাহ হচ্ছেন ওলি, আপনার বন্ধু। তার মানে বন্ধু বন্ধুর উপকারে আসে। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেছে, যেই সমস্ত কাফেররা আমাকে ছেড়ে দিয়েছে কিয়ামতের মাঠে, ওয়ালা তাজিদু ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, তারা কোনো ওলিও পাবে না, সাহায্যকারীও পাবে না। আর আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহ আমাদের কাছে কিয়ামতের মাঠে ওলি হয়ে আসবেন এবং মাওলা হয়ে আসবেন, যে আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ তুমি আমাদের এই ওলিয়ত্ব কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দা হিসেবে ঘোষণা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।